5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারতে পালিয়েছে বা চলে গিয়েছে। যারা এই সময়ে বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়েছে তারা বাংলাদেশে নির্যাতনের শিকার হয়ে কিংবা প্রাণের ভয়ে পালিয়েছে, এমনটাই অভিযোগ করেছিল ভারতের গণমাধ্যমগুলো। দেশটির গণমাধ্যমে প্রতিনিয়ত বলা হচ্ছিল যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের উপর প্রচুর নির্যাতন শুরু হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, আর এই কারণে তারা প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। যদিও পরিসংখ্যান বলছে অন্য কথা। বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এ বছর আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাটাই বেশি। এ খবর জানিয়েছে খোদ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত যারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে তাদের জিজ্ঞাসাবাদে খুব কম সংখ্যক মানুষই নির্যাতনের কথা বলেছে, আর এখানে বেশিরভাগ মানুষই ছিল মুসলিম। বিএসএফের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় যারা আটক হয়েছে তাদের মধ্যে 301 জন ছিল হিন্দু, 415 জন ছিল মুসলমান। বিএসএফ আরও জানিয়েছে, পুরো বছরে অনুপ্রবেশের যে সংখ্যা সেটা আগস্ট থেকে ডিসেম্বরে খুব একটা পরিবর্তন হয়নি। বিশ্লেষকরা এ তথ্য পেয়ে কিছুটা অবাক, কারণ বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার এবং সহিংসতার ঘটনায় বহু হিন্দু ধর্মের অনুসারী ভারতে চলে আসছেন বা আসার চেষ্টা করছেন, এমনই একটা ন্যারেটিভ বা আখ্যান ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তরফ থেকে দেওয়া হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। সেগুলো তাহলে কি কেবলই মন করা ছিল? অন্তত বিএসএফ এর তথ্য তো সেই কথাই বলছে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।